তিন মেঘ কন্যার গল্প পর্ব 15। টুনি তো বনের সব পশু পাখিকে মানিয়ে তন্তমাতার কাছে যায় তাদের সমস্যার সমাধান করার জন্য, বনে কিছুটা বৃষ্টিপাত হওয়ানোর জন্য। এরপর সেই তন্তমাতার কাছে যেয়ে সব ঘটনা খুলে বলে যে তারা কতটা প্রবলেম ফেস করছে বৃষ্টি না হওয়ার কারণে। তাদের তো না খেয়ে মরার উপক্রম হয়েছে। তারপর টুনির সবটা কথা শোনার পর তন্তমাতা তখন বলেন, শোনো বাছা, তোমাদেরকে বৃষ্টি দেওয়ার ক্ষমতা তো আমার কাছে নেই। এই ক্ষমতা একমাত্র মেঘকন্যাদের কাছেই আছে। তাই তোমাদেরকে এখন মেঘকন্যাদের কাছেই যেতে হবে, আর মেঘকন্যাদের সাথে কথা বললেই বৃষ্টি বর্ষানোর উপায় বের করতে হবে। তন্তমাতার কথা শুনি তখন টুনি বলে, আচ্ছা ঠিক আছে তন্তমাতা, আমি এখনই যাব মেঘরাজ্যে, কিন্তু আপনি শুধু আমাকে মেঘরাজ্যে যাওয়ার ব্যবস্থা করে দিন, আর আমাকে সেখানে পৌঁছানোর সকল উপায় বলে দিন। সেখানে নিয়ম কানুনগুলাও আমাকে জানতে হবে। দয়া করে আমাকে এতটুকু সাহায্য তো আপনি করুন। টুনির কথায় তখন তন্তমাতা খুশি হয় আর বলে, এখান থেকে দক্ষিণে শেষ আকাশ থেকে একটা রংধনু নেমে এসেছে। সেই রংধনুর পথ ধরে ওপরে উঠতে থাকলেই তুমি মেঘরাজ্য খুঁজে পাবে, আর সেখানে গিয়ে তোমাকে মেঘকন্যাদের সাথে দেখা করে বৃষ্টিপাতের বিষয়ে নিয়ে কথা বলতে হবে। তাদেরকে রাজি করাতে পারলেই তোমরা বৃষ্টিপাত পাবে। তন্তমাতার কাছ থেকে সব কিছু শুনে আর সবটা বুঝে তখন টুনি বলে, আচ্ছা ঠিক আছে তন্তমাতা, আমি তাহলে আর সময় নষ্ট না করি এখনই রওনা হই মেঘরাজ্যের উদ্দেশ্যে। আর আমি প্রাণপণ চেষ্টা করব তাদেরকে বুঝিয়ে বৃষ্টিপাত ঘটানোর জন্য। টুনি কি মেঘরাজ্যে পৌঁছতে পারবে? আর সে কি মেঘেদের দেখা পাবে? আর মেঘেদের দেখা পেলেও বা কি হবে? সে তো মেঘেদেরকে রক্ষা করতে পারবে না হয়তো। আর মেঘরা রক্ষা না পেলে তো বৃষ্টিপাতও দেওয়া সম্ভব নয়। এছাড়া মেঘকন্যারা তো অনেকটা রেগে আছে। তারা কি টুনির কথায় ইমপ্রেস হবে আর জঙ্গলে বৃষ্টিপাত দেবে? টুনি কি সত্যিই পারবে তার জঙ্গলের পশু পাখিদেরকে রক্ষা করতে? আর টুনি কি পারবে তাদের ফসল সঠিকভাবে উৎপাদন করে তাদের নিজেদের জীবন রক্ষা করতে? সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।